মহামন্ত্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ থেকে পাঠ করছি বিশ্বাস। যে ভাব বিরুদ্ধ ভাব দ্বারা আহত বা অভিভূত না হয় তাই বিশ্বাস। বিশ্বাসের মতো আর সিদ্ধি নেই। গভীর বিশ্বাসে সবই হতে পারে। বিশ্বাস করো, সাবধান, অহংকার, অধৈর্য ও বিরক্তি না আসে, আর চলো তেমনি, যা চাও তাই হবে। কর্ম বিশ্বাসের অনুসরণ করে। যেমনতর বিশ্বাস, কর্মও তেমনতর হয়। বিশ্বাস যুক্তি তর্কের পার। যদি বিশ্বাস করো, যত যুক্তি তর্ক তোমার সমর্থন করবেই করবে। তুমি যেমনতর বিশ্বাস করবে, যুক্তি তর্ক তোমায় তেমনতর সমর্থন করবে। বিশ্বাস না থাকলে দর্শন হবে কি করে? যদি বিশ্বাস না করো, তোমার দেখাও হয় না, অনুভব করাও হয় না। আবার ওই দেখা ও অনুভব করা বিশ্বাসকেই পাকা করে দেয়। বিশ্বাস এই বিস্তার ও চৈতন্য এনে দিতে পারে, আর অবিশ্বাস জড়ত্ব, অবসাদ, সংকীর্ণতা এনে দেয়। তুমি পণ্ডিত হতে পারো, কিন্তু যদি অবিশ্বাসী হও, তবে তুমি কলের গানের, রেকর্ডের কিংবা ভাষাবাহী বলদের মতো নিশ্চয়। যেমন যেরূপ আদর্শে তুমি বিশ্বাস স্থাপন করবে, তোমার স্বভাবও সেইভাবে গঠিত হবে, আর তোমার দর্শনও তদ্রূপ হবে। বিশ্বাস নেই এমনতর মানুষ নেই। যার বিশ্বাস যত গভীর, যত উচ্চে, তার মন তত উচ্চে, জীবন তত গভীর। বিশ্বাস বুদ্ধির গণ্ডির বাইরে। বিশ্বাস অনুযায়ী বুদ্ধি হয়। বুদ্ধিতে হাঁ না আছে, সংশয় আছে। বিশ্বাসে হাঁ না নেই, সংশয় নেই। ভাবেই বিশ্বাসের প্রতিষ্ঠা। যুক্তি তর্ক বিশ্বাসকে এনে দিতে পারে না। ভাব যত পাতলা, বিশ্বাস তত পাতলা, নিষ্ঠা তত কম। যার বিশ্বাস যত কম, সে তত আনডেভেলপড, বুদ্ধি তত কম তীক্ষ্ণ। বিশ্বাসীকে অনুসরণ করো, ভালোবাসো, তোমাতেও বিশ্বাস আসবে। আমার বিশ্বাস নেই, এই ভাবের অনুসরণে মানুষ হীনবিশ্বাস হয়ে পড়ে। যে সতে বিশ্বাসী, সে সৎ হবেই, আর অসতে বিশ্বাসী অসৎ হয়ে পড়ে। তুমি যদি পাকা বিশ্বাসী হও, বিশ্বাস অনুযায়ী ভাব ছাড়া জগতে কোনো বিরুদ্ধ ভাব, কোনো মন্ত্র, কোনো শক্তি তোমাকে অভিভূত বা জাদু করতে পারবে না, নিশ্চয় যেন।